আজকে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে, তাপমাত্রা কমছে কি না দেখেন। বৃষ্টিটা মূলত হয়েছে যে সময়টা আমরা সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করি তারপরে 3টার পরে বৃষ্টিটা বেশি হয়েছে। গতকালকে ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 36.4 ডিগ্রি, আজকে সেটা হয়েছে 35.6 ডিগ্রি। তারপরে তাপমাত্রা গতকালকের তুলনায় কিছুটা কমছে। আবার যদি দেশের সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়ছে। গতকালকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 38.7 ডিগ্রি, কিন্তু এটা আজকে সেটা হচ্ছে 39.4 ডিগ্রি। হ্যাঁ, এখন যে বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আজকে দেশের অনেক জায়গাতে তাপ প্রবাহটা আছে, যে খুলনা বরিশাল বিভাগ শহর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় আপনার মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ রয়েছে। তবে এই তাপ প্রবাহটা আগামী দিন থেকে কিন্তু কমবে। আজকে যে অবস্থায় আছে এর চাইতে আগামী দিনগুলোতে বাড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ তাপমাত্রা আগামী দিন থেকে তাপমাত্রাটা কমবে এবং তাপ প্রবাহটা আস্তে আস্তে প্রশমিত হবে। এবং এর সময় কিন্তু বৃষ্টিপাতের তীব্রতাটা বাড়বে, সারা দেশে কম বেশি বৃষ্টিপাত বাড়বে। তবে দেশের উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাতের তীব্রতাটা বেশি থাকবে। না, স্বাভাবিক তাপমাত্রা এখন তো অস্বাভাবিক নাই, আসলে তাপমাত্রাটা অনেক যাতেই আছে। তারপরে এখন তো গ্রীষ্মকাল, আপনার এপ্রিল মে মাসের যে বৈশিষ্ট্য আমাদের এখানে, যখন বৃষ্টিপাতটা কম হবে তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এটা তাপ প্রবাহের রূপ নেবে। আবার যখনই বৃষ্টিপাতে আনাগোনা শুরু হবে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে। হ্যাঁ, এবং দেখেন যে গত কয়েকদিন ধরে তাপমাত্রাটা বেশি ছিল এবং আমরা দেখলাম এর সময় কিন্তু আমাদের 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠছিল কিন্তু চুয়াডাঙ্গায়। হ্যাঁ, এটা গত 10 তারিখে। এবং বৃষ্টিপাত হওয়ার দরুন তাপমাত্রাটা কিন্তু কমে আসছে। এবং আমরা আগেই বলেছিলাম যে দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী, খুলনা বিভাগে ওই অঞ্চলগুলো তাপ প্রবাহটা থাকবে এবং অন্যান্য অঞ্চল থেকে সেটা প্রশমিত হবে, সেটাই হয়েছে। তবে আগামীকালকের পর থেকে তাপ প্রবাহটা অনেক জায়গা থেকে প্রশমিত হবে, বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং তাপ প্রবাহটা আস্তে আস্তে প্রশমিত হবে। তবে আজকে যে অবস্থা আছে যে 39.4 ডিগ্রি বা যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চল, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগের কিছু কিছু অংশ এবং ঢাকা বিভাগের কিছু কিছু অংশ আছে, এইটা আস্তে আস্তে কিন্তু প্রশমিত হচ্ছে। আগামীকালকে থেকে অনেক জায়গা থেকে এগুলো প্রশমিত হতে শুরু করবে।